এই রমজান মাস দেখো আমরা তাকি বিদায় হয়ে যার বর্তমানে বাবা আগের 10 দিন আইছে দুজক তাকি নাজাত পাওয়ার আগের 10 দিনের মধ্যে হইল গিয়া এতেকাফ করা 3 প্রকার। এতেকাফ হইল 3 প্রকার, সুন্নতে মুআক্কাদা মহল্লাত তাকি যেটা আদায় করা হর আলাল কেফায়া, 2 একজনে জিম্মা লইলি আদায় হয়ে গেছে গিয়া। 2 নম্বর এতেকাফ কেউ যদি সওয়াবের উদ্দেশ্য যদি ঢুকন তাহলে এতেকাফ। আর 3 নম্বরে এতেকাফ হইল কেউ যদি মান্নত করিলেন নিয়ত করিলেন। ও যুবক ভাইয়ান, জীবনে অবসর আপনার বাবা আসন ভাই আসন বাড়িত খরচ চলের সব কিছু চলের রে ভাই, আপনার জিন্দগিতে 10 দিন পারলে এতেকাফ করো সুন্নতে মুআক্কাদা। 10 দিনের সবটা কি বেশি সওয়াব। 10 দিন পারছো না বাইরে তুমি, আর না হইলে লাস্টে 3-4 দিন এতেকাফ নফল হিসাবে করো। কোনো মহিলা যদি হন বলে আল্লাহ আমি বড় মুসিবত আমার এইবার, আমি 10 দিন এতেকাফ করবো, মুসিবতটাকে উদ্ধার করো, ইলা যদি মান্নত করিলেন তাহলে তাই এগুলা আদায় করা তার লাগি ওয়াজিব হয়ে যায়। কোনো পুরুষে যদি নিয়ত করে, কোনো যুবক ভাইয়ে যদি করেন আল্লাহ আমারে বড় খাম মিলাইয়া দেও, আল্লাহ আমারে চাকরি মিলাইয়া দেও, আয় আল্লাহ আমার জিন্দগির মধ্যে আল্লাহ বড় একটা খাম মিলাইয়া দেও, এইভাবে নিয়ত করিয়া 10 দিন তুমি কি করে ইতিকাফ করো। ওই কিছুলি অকল লাগাতে দিবা না আগে দিতা? গরম আগে দক্ষ ঠান্ডক আপনারা মাথুন না জানি ওয়াজ আবো কত সময় হইব, আপনারা ওলা বাটক কয় লাইন ধরি লক্কা সফে সফে বই যাক্কা ঠিক তাল সামনে জর্জারি ওখান লক্কা সামনে দিবা ফল আর খিচুড়ি থাকো। আর সামান্য সময় মাতিলাই এতেকাফ আর ফিতরার জাকাত সম্পর্কে তোরা মাতিমু, ফিতরার জাকাত সম্পর্কে তোরা মাতিমু। ও এতেকাফ হয়ে নিলাম এর লাগি যুবক ভাইয়াই খেয়াল করিও, তোমার জীবন উজ্জ্বলা সুন্দর বানাইতে চাও, তুমি জিন্দগির মধ্যে বাইরে এতেকাফ করো 10 দিন পারো না, ও 26 তারিখ রাত গিয়ে ঢুকি যাও, 3 দিন বা 4 দিন হইব, লাস্টে 3-4 দিন নফল হিসাবে বাইরে তুমি এতেকাফ করো। এতেকাফ করলে মানুষের জীবন বড় সুন্দর হয়, আর এতেকাফের হালত আল্লাহ দুয়ারে কবুল করেন। এখন আইল ফিতরা। ফিতরা তো ওয়াজিব এক গুরুর উপরে, ওয়াজিব খারার উপরে পরে মাতানিয়ার, ফিতরা জাকাত কুরবানি ওয়াজিব পরে মাতানিয়ার। মধ্যবর্তী আমরা যারা আছি সবে আমরা ফিতরা গুন দিলাইতাম, খাইতাম পারি আর চলতাম পারি, আর কোনো অসুবিধা নাই। আমরা সবে ফিতরা দিতাম, ফ্যামিলিত 5 জন আছি 6 জন আছি, 65 টাকা করে ফিতরা পড়ছে। আর ফিতরা যারা খানেওয়ালা এরা ব্যতীত সারা আমরা কি করতাম, ফিতরা গুলা দিতাম মুস্তাহাব আর এক গুরুর ওয়াজিব। দেখো কা যারা খানেওয়ালা খারা ফিতরা খাইতে পারবা, কোনো যার হাত পাও নাই বেকস রারি বেটি স্বামী মারা গেছেন, কিবা তো কোনো অসহায় মানুষ কমজোর লাঠি বট দিয়াটে রুজি রোজগার করতে পারে না, কিবা তো কোনো মাদ্রাসার ছাত্র গরিব পাঞ্জাবি বানাইতে পারেন না, কিতাব লইতে পারেন না, কোনো মেসাব আছেন এমন মেসাব যে মেসাব বড় দুর্বল, হইতে আমি এবার ফিতরা খাইমু হামসায় আসারায় আমার 1-2টা ফিতরা দো, আমার এবার কষ্টর আমি কোনো জিনিস জুড়িতাম এবার দিলাও। গ্রামের মধ্যে ইলা কোনো মানুষ আসন বেশি অসহায়, আপনার আপন বই নাচন বিবাহ দিসলাই, আপনার ভাই বিপদ পড়ছন, মা বাবারে আপনি ফিতরা দিতে পারো না, আওলাদে তোমার জিন্দগিতে মা বাবারে খাওয়াইতা তোমার উপরে। আমার একদিন এগিয়ে ফোন কর হুজুর আমি ফিতরা আমার মারে দিলেই না কয়টা, আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, তোমার মারে ফিতরা গিরব বলে মাই তো আগলা, বলে আগলাই লিখিত হয়েছি, বলে মাই বাইর মাঝে থাকো, কইলে আস্তাগফিরুল্লাহ, তার কাম করিও না জীবনে, ভাব চাও বাইর মাঝে মা আসন সবে চাইতা মিলিয়া আলগা হয়ে যায় তো সেপারেট তো ওইটা ঠিক আছে, সেপারেট হয়ে গেলে আলগ হয়ে গেলে মরার আগ তো মা চাওয়া লাগে বাপ চাওয়া লাগে, তোমার বে হক তোমার মা তুমি তাতে ভিতরা খাইতা গিরব তৌবা করো, বলে আমি কিছু জানি না, বলে মাফ চাও জলদি তৌবা করা নকল নেওয়া 2 রাকাত পড়ো, আর ইতার করিও না জলদি মারে নিয়ে শাড়ি এখান দেও, আই মারে কাপড় নিয়ে দেও, বাপরে নিয়ে কাপড় দেও, বাইরে বার হয় বাই আলগ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, বোন বাগনি নাতির বাতিউজি আরি ভরি ভাই এরা ফিতরা খাইতে পারে, এরারে দেও ফিতরা। এগুন দিলাই বাপ ঈদের আগে 20-25 রোজার ভিতরে দেওয়া পালা, গরিবে ভাইয়া কিতা করত বলে ইসলাম কত সুন্দর দেখো, দনিয়ে ফিতরা দিবা গরিবে লগে ঈদ করত,
গরিবে অগুন ভাইয়া কাপড় লইব, গরিবে ঈদর খরচ আনবো। এর লাগে আমরার দেশ কিছু ভাইয়ান আসন, কিছু ফ্যামিলি আসন ফিতরা দেন না বলে এখানে কইবা আমরার উপরে ওয়াজিব না। ঠিক আছে ওয়াজিব নাই, বাইরে তুমি ঈদর রাত গিয়া খরচ লইয়া ইতরা গিয়া কত টাকা রানিয়ে সন্দেশর খানি খাইতরায়, সন্দেশ খাইতরা, কাপড় খাইতরায়, কত টাকা তুমি খরচ করডায় ভাই। কিন্তু ফিতরা দিতরা না মাত্র 300 বা 400 টাকা। এর লাগে ফিতরা যারা দেন না গরিবী ছাড়ত নাই। ফিতরা দিলে গরিবী দূর হয়। আর এক অসহায় ব্যক্তিরে তুমি সাহায্য করলাই, আস্তে আস্তে আল্লাহ তোমারে ফিতরা ওয়াজিবালা বানাই লাইবা। সুবহানাল্লাহ। আইলা যাকাত, যাকাত খার উপরে ওয়াজিব মানে ফরজ, খার উপরে। যার এখান বাইক আছে প্রাইভেট ইকানোর মানে জাকাত আইতো না, এখান গাড়ি আছে প্রাইভেট ইকানোর জাকাত আইতো নাই। এখান দিয়ে রুজি করিয়া খাইতরা, ওখানোর ইনকাম জমে যদি বেশিরভাগ আইব, নতুবা ইকানোর জাকাত আইতো নাই। খেয়াল করবা, গড় সোনা আছে 1 বড়ি 2 বড়ি 1.5 বড়ি 3 বড়ি 2.5 বড়ি আইতো নাই ব্যবহার যদি থাকে। আর যদি সোনা 7.5 তোলা ওই জায়গা তার উর্ধে জায়গায় গুন্তর জাকাত আই যাইব। আর 52.5 তোলা রূপার পরিমাণ বর্তমানে 47 বা 48 বা 50,000 টাকা। এই পরিমাণ টাকার ঊর্ধ্বে যখন যাইব গিয়ে ক্যাশ টাকা, আপনি মালিকর গড় ঋণ টিন মারিয়া আপনার কাছে টাকা আছে বর্তমানে 1 লাখ টাকা, ও 1,02,500 টাকা আপনি জাকাত দিলাইতা, ইগুন আপনার লাগি খাওয়া হারাম হয়ে গেছে গিয়া, ইগুন আপনার সম্পদর ময়লা, ইগুন গরিব মিসকিনে মাদ্রাসায় পাইতো। জাকাত ফিতরা কিন্তু মাদ্রাসায় নাই। ফিতরা অসহায় ব্যক্তি অগলর লাগি, জাকাত কিন্তু মাদ্রাসাত দেওয়া যায় আছে। মাদ্রাসায় দিবা, গরিব মিসকিন অগলরে দিতে পারবা। জাকাত মাদ্রাসাত দেন কিতার লাগি, মাদ্রাসাত তো মিসকিন অগলে পড়ে। আর জাকাতর অংশ মুঠা বড় অঙ্ক। জাকাতর টাকা দি ও বাচ্চারা অনবয়ে ফড়িত উহরে ফেন এগুলো লাগবো, চাল লইব, সাত হইব। এর কারণে মাদ্রাসার ছাত্র যাওয়ার কারণে অগুন গেছে, অগুন তোর কারণে এক লাইনে হিল্লা হয়েছে, এক লাইনে গু মিলছি ছাত্রর কারণে। আর নাইলে হইল না, হলো ছাত্রর কারণে। খেয়াল করছেন নি ভাত? যার কারণে ও ছাত্র দিয়ে ইল্লা করা হয়। ছাত্রর সম্পত্তিগুলা তারা মিসকিন ফোড়ার হালত, মিসকিন বেজান বাচ্চাইন তা হইন নেন। ও মাদ্রাসা তো জাকাত দেন জানি 1%, গরিব মিসকিন অসহায় ব্যক্তি এগুলোরে জাকাত দেন জানি। ও জাকাত যেগুলা দেখো, জাকাত যেটা ও যদি আপনার 2 লাখ টাকা 3 লাখ টাকা ক্যাশ ব্যাংকও আছে, এগুন তোর জাকাত আইব 1,02,500। জাকাত যদি দেও না কিয়ামতের দিন সাফ হয়ে আপনারে কামড়াইব। এর লাগে আল্লাহ সম্পদ দিছে, ধন সম্পদ আল্লাহ দিছে বাবা, এটা স্থায়ী নাই, একদিন আপনার সম্পদ যাইতে কি পারে। এর লাগে সম্পদ রে শুদ্ধ করিয়া রাখবা জাকাত দিয়া, ফিতরা দিয়া। আর সদকা খয়রাত মাঝে মাঝে করবা আল্লাহর ওয়াস্তে, কারণ মাঝে মাঝে যদি আল্লাহর রাস্তায় দেও আল্লাহ বড় খুশ হইন। আল্লাহ তোমারে ওলা দিবা বাড়াই, আর একবারে মুঠ শক্ত করিলে আল্লাহ দেওয়া বন্ধ করে দিবা। এর লাগে আমার অনুরোধ হইল, কোরআনর খেদমত কাজ করিয়া দয়া করিয়া আমার মনুর দাদায় দিছন 1,000 গোটে আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। কোরআনর খেদমত আর খে কত আপনি, আপনার নাম? হয় কমরুল ভাইয়ে দিছন আল্লাহ নগদ 250 টাকা, আল্লাহ আমার ভাই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার কমরুল ভাইয়ের মার খানদান বাবার খানদানে তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। ফাইলাম আমি 250 টাকা নগদ, 1,000 নগদ। নগদ যদি পারেন না দেখি বাকি হিসাবে আর খেয়ে পারবা। আপনি না, আপনার নাম? গিয়াসুদ্দিন। আগে দিলাইছেন 300 নান, আর এখন 700 দিলাইছেন নগদ। কমরুল ভাই দিলাইছেন 1,000 টাকা, আল্লাহ আমার ভাইয়ের সৎকারে কবুল ফরমাও। শাহিদ উদ্দিন ভাইয়ে দিছেন 100 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও। জি সেন্টার সব্বির কারি সাবে দিছন নগদ 500 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার নাম কিদা? মায়ান উদ্দিন ভাইয়ে দিবা 200 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ কোরআনের খেদমত বড় দিল কুলিয়া সাহায্য করডা, আল্লাহর নমুনায় বালাই খান্তা নসিব ফরমাও। জি মাশাআল্লাহ। আমির উদ্দিন ভাইয়ে 500 টাকা, আল্লাহ আমির উদ্দিন ভাইয়ের সৎকারে কবুল ফরমাও। খাস করি আল্লাহ তান বাবা নাই, আল্লাহ তান বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও।
আল্লাহ কাজ করে তান মার হায়াতে তৈবা দারাজ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমিরউদ্দিন ভাইয়ের বাবার কবরের মধ্যে সোনই মি 100 টাকা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। জুবের আহমদে 20 টাকা দিছেন আল্লাহ তার না নিয়ে জুবের আহমদর না নিয়ে দিছেন আরো 30 টাকা। জুবের আহমদ 20 টাকা বাড়িয়ে ঘরে মা বোন অকল যদি শরিক হইবার খেয়াল থাকে বাচ্চান্তি সৎকা পাঠাইয়া দেও। মা বোন অকল আমি আজকে বড় নেক এক মফতিল সুফিয়ান আহমদর মা মারা গেছেন 100 টাকা দিছেন ইয়া আল্লাহ। আল্লাহ সুফিয়ান আহমদর মারে মাফ দে বাবার হায়াত খান দাদারাজ ফরমাও। মা বই নকলে বা কোনো চা বকল বাইয়াই নকল মুরব্বী অকল বাড়ি থাকি সৎকা যদি পৌঁছাইয়া দেন। আজ বড় এক নেক মহফিল ইফতার মহফিল বাচ্চাই নাচন মুরব্বী অকল। আচ্ছা আমার ভাইয়ে নগদ দিছন আরো 40 টাকা। আল্লাহ আমার মুজিব ভাইয়ে দিছন নগদ 500 টাকা তান বাবার লাগি দোয়া চাইছন ইয়া আল্লাহ। আল্লাহ বাবা বড় মুসিবতর সম্মুখীন আমি সারারলিয়া দোয়া কর্ম সদকার বদৌলতে আল্লাহ আমার মুজিব ভাইয়ের কাজ করে বাবার কঠিন মুসিবত খান থাকি উদ্ধার ফরমাও। তার নাম কি দা? আচ্ছা বাচ্চা গুন নাম পাইয়ান না 20 টাকা দিছে আল্লাহ। আমার একটু বাচ্চা মনে মনে আর কি হাবিজি পড়া পড়ে। আচ্ছা বর্তমানে 11 ভাড়াত পড়ে। মরিল সাবর একু বাচ্চা হাবিজি পড়া পড়ে। ওই আর আরে বিতা মানে এটা মসজিদে দিকে খুব ফুড়ি বিয়াজ লইছ না এটা তো সারা করছে না 300 ভাইয়া আসছো। এটা এটা পয়সা পাইছি আর দোয়া করব আমি উমরা হজ 25 তারিখ যাই। মাশাআল্লাহ ও 25 তারিখ উমরা হজ যাইতাম মরিল সাহেব। আর আমিও ইফরা রোজার 1 মাস বাদে বড় হজ যাইতাম বা আশা করছি। আপনারা আমার লাগিও দোয়া করবা আল্লাহ বালা বালি নিত সহি সালামতে। আমিও ইফরা মৌসুমর বড় হজ যাইতাম। আমরা 1 কিস্তি আগে দাখিল করছি আর 1 কিস্তি ও 17 তারিখ থেকে 24 ভিতরে 28 জাতকে দাখিল করমু 1,70,000 আর গেলে ইনশাল্লাহ সারার লাগি দোয়া করমু। আমি আমসায়াত প্রায় 3-4 মাস না 6 মাস ইমামতি করিয়া গেছি খাইয়া গেছি বহুত দিনই হামসায়াত। সিদ্দিক আলী ভাইয়ে দিবা 200 টাকা আল্লাহ সিদ্দিক আলী সাহেবর সৎকারে কবুল ফরমাও। আয় আল্লাহ সিদ্দিক আলী সাহেবর সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দবা পর জিন্দেগিরে দূর ফরমাও। ইয়া আল্লাহ খাস করি আপনার বান্দাকলে যে মকসুদে দিতে আল্লাহ মকসুদ রে পুরা ফরমাও। আচ্ছা বাকি আর তুই আর লেখাইন না নগদ খাম নাই বাকিও বালা সারা খুব কত ঠান্ডা আমি খাই না নাও নর্মাল পানি খাই না। আমি কিছু বেমার পেটর বেমার হয়ে গেছি এবার। পেটর কিছু বেমার হয়েছে মানে গ্যাস্ট্রিক বেশি হয়ে গেছে ওইয়া হইতে আপনার অ্যাসিডিটির ভাব হয়ে গেছে। আল্লাহ আল্লাহ এবার বাল্লা বাল্লা খানি খাইয়া আজ বুঝাইছিল ডাক্তার দেখাই আর বাঁচিয়া খাওয়া আমার ডাক্তারে বাঁচা দিছে খিচুড়ি খাওয়াও নিষেধ যাও খাই আমি। সময় আছে খেয়ার বাড়িতে একজোড়া যাও ফাটাইয়া দেখো আমারে আমি খিচুড়ি না হইব নি একজোড়া যাও আনাইলাও। আমি খিচুড়ি না খাইলে আমার খুব ক্ষতি করে আমার পেট এবার খুব বেশি ঔষধ লগে আর বা তো বাঁচিয়া খাই আর কয়দিন থেকে বেমার এবার ওয়াজর সিজন শেষ হইতো আমার পেটে বেমার আছে রোজা মাস বাঁচিয়া খাই আর আমি গোষ্ঠ খাই আর না খালি মাছ দিয়া খাঁচা মরচর সবজি খাই আর ওলা পেট খারাপ হয়েছে বাঁচিয়া খাই পেট বুঝি চিকনো হয়ে গেছে ডাক্তরে কইছে আল্লাহ জানো পেটি লিভার তার লাগে তেলাল জিনিস না আর ডাইল খাইলে গ্যাস উচলি যায় খিচুড়ি খাইলে ওলা ক্ষতি করে তার লাগিয়া আমার এক বাইয়া যাও আনাইত্রা বাড়ি থেকে ওইব আর লাগতো না একজনে আনাই লিত্রা আমি যাও খাইমু আর বাকি ফলমূল খাইমু ইনশাল্লাহ। আর দারুল কিরা তো আরো তোরা সাহায্য করক কোয়া সারাই আরো তোরা দেখুয়া নগদ হয়েছে মোটামুটি কত হইব আর আরো তোরা সারাই 200 করে দেখুয়া 500 করে লেখা কোয়া কিন্তু নগদ 4,500 হইব। ওই ময়ব মিয়া নানি আয় আল্লাহ ময়ব আলী সাহেব দিবা 200 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান মরতে গানটে মাফ করিয়া দেও। এ আল্লাহ দুনিয়া এবং আখেরাত তোর বালাই নসিব ফরমাও। ফুরানা বহুত মানুষ নাই মরি গেছেন গিয়া। হয় নুরুল উদ্দিন সাহেব নুরুল ভাইয়ে দিবে 100 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। ফুরানার মাঝে বসন মিয়া মইন মিয়া নান ওই বাড়ির মাস্টারর বাপ
আপনার তোর দাদা নান তা মারা গেছেন মরিল সাপ ও ফুরানা মুরব্বী ওগুলোর মাঝে আমি পাইছিলাম এরপরে আসলাম ও বাড়ির আসলা দুইজন ও দার ও মসজিদর উত্তর বাড়ি হয় আর একজন ও বাড়ির নাম একরাম আলী হয় রে ভাই ইটা মানুষ মারা গেছে ওলা মায়া করতাম আমারে হয় হয় মরম আলী মকরম আলী মকরম আলী আরও আসলা ও বাড়ি হাবিজ চাপর বাপ আসুন আসুন নান আর এখন মুরব্বী ইয়াসিন আলী সাহেব রইছেন এখন করে ও মুরব্বী তাইছেন আমার মনে হয় ইন্টার নৌ স্টেফও আই গেছেন মুরব্বী হ্যাঁ হয় হয় কমিটির মানুষ বাদে সারা বই যাবকা সময় কমি গেছে মখতসর এখন খতম পড়ে লেখতিলে খতমে খাজে গান প্রত্যেক দিন যেখান ফল হয় মানুষ বেশ 3 বার করে পড়লে লেখতিলে ভরে দিব মাসুক মিয়ার ভাই 100 টাকা দিছেন আল্লাহ মাসুক মিয়ার বাইর সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও